গুড মর্নিং। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকেই আকাশে ভার, ঝোড়ো হাওয়া বইছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম একটু ভিডিও করি। এই দেখো আকাশটা, ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে বৃষ্টিও হচ্ছে, দারুণ লাগছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন অপরূপ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। জানি না গানটা কেমন হয়েছে, ভালো হয়তো হয়নি, তাও একটু গাওয়ার চেষ্টা করলাম। ভুল হলে মাফ করে দিও। তোমাদের তো দেখালাম সকাল থেকে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। সকাল থেকে ওয়েদারটা খুব ভালো হয়েই আছে আজকে। তো সকালে তো এমনিতেই চা খায়, তবে এরকম ওয়েদারে তো আর চা খেতে আরও খুব ভালো লাগে। তো চলো এখন চা করবো। চলো আমার সাথে রান্না হচ্ছে। তো বাইরেটা দেখি, একটু দেখিয়ে দিই বাইরেটা। দেখো ও, কি যে বৃষ্টি পড়ছে, কি যে মনোরম দৃশ্য। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে আমাকে বলো। আসো চা করবো এবার।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে। আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আজকে। ছেলে তো এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। স্কুল আগে ছুটি, স্কুল তো আজকে নেই এমনিতেও। আর ঠান্ডা ওয়েদার করে ছেলে ঘুমাচ্ছে এখনো। আমি ডাকিনি, তাহলে একটু ঘুমা, তারপরে একটু পড়াশোনা করবে। এবার ছেলে ঘুমাচ্ছে, আমরা এখন চাটা করে চা খাবো। চলো চা খেয়ে নিই, চাটা করে চাটা খেয়ে নিই। চা হয়ে গেছে, এখন চা খাবো। চা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছি, কতক্ষণে চা খাবো। চলো চাটা খেয়ে নিই। আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি আর থামবে না। চারিদিকে জল টল জমে গেছে, ড্যাঙেরা গ্যাঙর গ্যাং গান শুরু করে দিয়েছে। প্রভাতী সঙ্গীত সকাল থেকেই শুরু হয়ে গেছে ড্যাঙেদের। আমি বাইরে বেরোনো যাচ্ছে না, ঘরের কাজকর্ম করে নিই আজকে। বাইরে বেরোতে পারছি না বৃষ্টির জন্য। ঘর দোর ঝাড়াপুছি করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই।
মিশালি দিলে বেশি এসছে। আমার একটা ঘুঘু বসে আছে মাছের উপরে, ওর ভয়ে আসতে পারছে না। জল জমে গেছে, দেখা যাচ্ছে চারিদিকে জলে ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আজকে শুধু বৃষ্টির ভিডিওই করছি। তো আজ সকালে আমরা টিফিনে ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, বেশি কিছু করিনি, সকালবেলা ছাতু মুড়ি খেয়েছি। এখন তো দুপুরে রান্নাবান্না করবো। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মৌসুমে তো খিচুড়ি সবচেয়ে ভালো হয়, তা খিচুড়ি করব। বর্মশাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, তা বর্ষার মধ্যে তো খিচুড়ি ইলিশ মাছ জমে যায়, তা আজকে আমাদের দুপুরে ওটাই রান্না হবে, খিচুড়ি আর ইলিশ মাছ। বাইরে তো ভালোই বৃষ্টি পড়ছে, তো আজকে খিচুড়ি ইলিশ মাছই রান্না হবে, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, আলু ভাজবো সাথে। খিচুড়ি আমাদের ঘরে সবাই ভালো খায়। আজকে খিচুড়ি হবে। খিচুড়ি, মাছ ভাজা, আলু ভাজা সরঞ্জাম তৈরি হচ্ছে। এখন খিচুড়ির মধ্যে একটু কুমড়ো দেবো, একটু আলু দেবো, সেগুলো কেটে নিচ্ছি। আলু ভাজার আলু কেটে নিচ্ছি। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, শোনা দেয় আলু পড়ে এসেছি, কি ভালো লাগছে না। অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, এত মেঘ করে এসছে, দারুণ লাগছে ওয়েদারটা আজকে দেখতে। আজকে আমার ছেলে তো এমন ঘুমিয়েছে বাবা, 10টার সময় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে আমিও ডাকিনি আজকে, হেভি ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খানিক্ষণ পরে পড়তে বসেছে। মেঘলার দিনে একটা গান গাইতে ইচ্ছে করছে, মেঘলার বৃষ্টির গান। মন মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে, শ্রাবণী রিমিঝি রিমিঝি রিমিঝি, মন মেঘের সঙ্গী উড়ে চলে দিগন্তের পানে,
আলু ভাজা হচ্ছে। আলুটা ভেজে নিই, এরপরে খিচুড়ি করবো। বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা মান্ডা লেগে যাবে। স্নানের আগে বৃষ্টিতে ভিজবো। তুমি ভিজলে আমি বাবাকে বলেছি আজকে বৃষ্টিতে ভিজে স্নান করবো, মজা হবে। দেখি আগে বৃষ্টির জোর থাকলে তারপরে তো। হ্যাঁ, স্নানের আগে বৃষ্টিতে ভিজবো, ভিজে স্নান করবো, না ঠান্ডা লাগবে না। ভিজবো আজকে বৃষ্টিতে। এত সুন্দর ওয়েদার, বৃষ্টিতে না ভিজলে হয়? বৃষ্টিতে ভিজবো। হয়ে গেছে, মাছ ধরবি না বৃষ্টিতে? বৃষ্টির জন্য মাছ ধরবি? দেখি যা বৃষ্টি হচ্ছে মাছ তো ধরাই যেতে পারে। জল জমেছে, ওখান থেকে মাছ ধরবো আমরা মশারি ফেলে। ছিপ তো ধরা যাবে না, অত বড় মাছ তো নেই। ছোট ছোট মাছ হবে, তেছোকার মতো মাছ। মশারি দিয়ে ধরার মজাই আলাদা। মাছ ধরবি আর ভেজে দেবো, তুই খাবি। ডাল ফুটছে, খিচুড়ির চাল। খিচুড়ি তৈরি হয়ে গেছে, এই শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দিচ্ছে খিচুড়ি। একটু ঘি দিতে, অত কাছে নিস না, একটু ঘি দিয়ে দিচ্ছি লাস্টে খিচুড়িতে, ব্যাস। আর খিচুড়ি রেডি। খিচুড়ি রেডি হয়ে গেছে, ব্যাস। রান্না বান্না হলো, রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘর মুছে ঘর মুছবো, তারপর স্নান করবো, ওকে ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া। চলো রান্নাঘরটা মুছে নিই।
ডালগুলো লাগাবো, বর্ষার জলে এগুলো লাগালে ঝরে যাবে। ফুল গাছের ডাল, কুন্দ ফুল, এগুলো সাদা সাদা খুব সুন্দর ফুল হয়, রাত্রেবেলা খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব ভালো ফুলগুলো। এই পেঁপেগুলো পড়ে গেছে গাছ থেকে, একা একাই পড়ে গেছে, গাছ তলে পড়েছিল, তাই নিয়ে আসলাম ফুল। বাবা, পড়েই যাচ্ছিলাম আমি, তারপর পেছল হয়ে গেছে। ধরো পেঁপেগুলো, গাছের ডালগুলো লাগিয়ে দেবো এখানে, এখানটা ছাওয়া থাকে, সেই সময় জলটাও পাই এখানে, আর বর্ষার জল পড়বে, কদিন বৃষ্টি হবে, ডালগুলো ধরে যাবে। এই আগে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেলে তো তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবো, এখানটা আগে বেরোক চারাগুলো। হয়ে গেছে স্নানটা কর। স্নানটা কর রে। সমান করে না ভেঙে নেবে না, হবে না, শিকড় বেরোবে না। হয়ে গেছে লাগানো, ফেলে দিই, স্নানে যাবো। আমাদের খাবার রেডি, কারণ খাবার সময় হয়ে গেছে। খিচুড়ি, বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে গরম গরম খিচুড়ি সার্ভ করছি। দেখো একদম জমে গেছে খিচুড়িটা। খিচুড়ি বাড়া হয়ে গেল, মাছ ভাজা দিয়ে দিচ্ছি। গন্ধ বেরিয়েছে, আহা, ইলিশ মাছের গন্ধ বেরোবে তো বটেই। খিচুড়িরও দারুণ গন্ধ বেরোচ্ছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি গন্ধ তো হবেই, বলো। তার সঙ্গে আলু ভাজা, একটু সাজিয়ে গুছিয়ে না খেলে হয়, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলে ভালো লাগে দেখতে। সাজিয়ে দিই খিচুড়ির পাশটা। খাদ্যরসিক বাঙালি, খাওয়াই আনন্দ খোঁজে। চলো রেডি। দারুণ দারুণ। চলো এবার খেয়ে দেখি, এতক্ষণ কষ্ট করে রান্না করলাম, খিচুড়িটা কেমন হয়েছে খেয়ে। চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে সত্যি, আমি রান্না করেছি বলে বলছি না, অসাধারণ খেতে হয়েছে। তার মধ্যে গরম খিচুড়ি কলা পাতায়, এটা স্বাদ গন্ধ অন্যরকম চলে এসছে, অসাধারণ লাগছে খেতে। তারপর কলা পাতায় তুমি যদি গরম কিছু খাও, কলা পাতার গুণটা তোমার শরীরে যাবে এবং ওতে অনেক রোগ ব্যাধি কমে যায়, কলা পাতার অনেক গুণ। তো চলো আমরা এবার খাবারটা খেয়ে নিই। আর বাইরে তার সাথে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তার মধ্যে ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, আলু ভাজা, পারফেক্ট কম্বিনেশন। ওফ, জমে ক্ষীর আজকে একদম পুরো খাবারটা, দুপুরে খাওয়া দাওয়া জমজমাটি খাওয়া দাওয়া আজকে। আর সহ্য করতে পারছি না, চলো ঝাঁপিয়ে পড়ি। বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই, বৃষ্টিটা হচ্ছে, মেঘলা আকাশ দেখিয়ে দাও। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ব্যাঙ ডাকছে, চারিদিকে জল জমে গেছে। চলো এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। তো দুপুরের খিচুড়ি টিচুড়ি খেয়ে একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে।
এখন ছেলে পড়তে বসেছে, ছেলেকে পড়তে বসিয়েছি আমি। আজকে রাতে রান্না কিছু নেই, কটা রুটি করব শুধু। তারপরে এখন ছেলেকে পড়তে বসিয়েছি, ছেলেকে পড়াচ্ছি। পড়িয়ে উঠে রুটি কটা করে নেবো, অল্প কটাই রুটি করব, ওই 3-4টে রুটি করব, বেশি নয়। আলু ভাজা রুটি খাবে, আলু ভাজা করা আছে দুপুরে, ওই দিয়ে খেয়ে নেবে আজকে। আমাদের দুপুরের খিচুড়ি আছে, ওটাই খাবো, বেশি কিছু রান্না করবো না রাত্রে আজকে আর। এখন ছেলেকে পড়তে বসেছি, ওকে পড়াবো, পড়ে রুটি কটা করেই ব্যাস খেয়ে দে ঘুম। বাবু মশাই পড়তে বসেছেন। শোনা একটু তাকা এদিকে, কি পড়ছিস? কোশ্চেন অ্যান্সার পড়ছিস তো? যেগুলো দিলাম ওগুলো তো? আধ ঘন্টা পরে কিন্তু আমি ধরবো। তাড়াতাড়ি পড়। তো বললাম যে রাত্রে ছেলের জন্য রুটি ভাজবো, কিন্তু ছেলে বললো রুটি খাবে না, পরোটা খাবে। তা ওর জন্য কটা পরোটা ভেজে নিলাম। আমাদের খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু চাকচাক করে আলু ভেজে নিলাম। ওর দুপুরে আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে খেয়ে নেবে পরোটাটা। আমাদের দুপুরের খিচুড়ি আছে, খিচুড়ি আলু ভাজা আমরা খেয়ে নেব, ব্যাস এই আমাদের ডিনার। এই খেয়ে নিই, ব্যাস খেয়ে নিই, আজকের গল্প শেষ। তো বন্ধুরা, আজকে তো বৃষ্টি, ইলিশ মাছ, খিচুড়ি নিয়ে দিনটা বেশ খুব ভালোই কেটে গেল। তো রাত্রে ডিনার হয়ে গেছে, এখন ঘুমের দেশে যাব, স্বপ্নপুরী রাজ্যে। তোমরাও যাবে এখন। আজকে রাতটা তো শেষ হয়ে যাবে, কালকে একটা নতুন সূর্য উঠবে, নতুন ভোর নিয়ে, নতুন একটা জীবন নিয়ে আসবে কালকে নতুন সূর্য। তোমাদের একটা কথাই বলবো, নিজেকে ভালো রাখবে, হাসি খুশি রাখবে, স্বপ্ন দেখবে, নিজের পরিবারকে ভালো রাখবে। তো শুভরাত্রি, টাটা, বাই। তোমাদের যদি এই ভিডিওটা আমার ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টও নয় একটা করো, ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, বাই।